দেখেন, শুরু থেকে বলা হচ্ছিল যে আদানির সঙ্গে শেখ হাসিনার আমলে যেই বিদ্যুৎ চুক্তি করা হয়েছে এটা একটা শুভঙ্করের ফাঁকি এবং বাংলাদেশকে এর মহা গচ্চা দিতে হবে। ঠিক তাই। আজকে সেই কমিটি, এই সংক্রান্ত একটা কমিটি বলছে যে আদানি বছরে মানে আদানি গ্রুপ, ভারতের আদানি গ্রুপ বছরে 5 থেকে 6,000 কোটি টাকা বাড়তি নিচ্ছে। বুঝতে পারছেন? 5 থেকে 6,000 কোটি টাকা বাড়তি নিচ্ছে। এবং এই প্রতিবেদনে পুরো বলা হচ্ছে যে পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশের একমাত্র সরকারি বিদ্যুৎ উন্নয়ন সংস্থা, এটা দেউলিয়া হবার পথে। হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে আদানি। অন্যদিকে বেসরকারি বিদ্যুৎ উচ্চ দামে কেনা হচ্ছে এবং কিনতে না পেরে বসে থাকছে 50 ভাগ বিদ্যুৎ কেন্দ্র, এবং সেই জন্য ভাড়াও গুনতে হচ্ছে সরকারকে। সব মিলে কঠিন একটা অবস্থা। বলা হচ্ছে যে বছরে 40 কোটি মার্কিন ডলার বাড়তি নিচ্ছে আদানি, 25 বছরে 1,000 কোটি ডলার বাড়তি নেবে তারা। 25 বছরে যে চুক্তির মেয়াদ। 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 5 গুণ, 1.5 দশকে। আচ্ছা, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল বেড়েছে 11 গুণ। ফলে দেউলিয়া হবার পথে পিডিবি। অলস বসে ভাড়া নেয় 50% বিদ্যুৎ কেন্দ্র। বসে আছে, কোনো বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে না, কিন্তু 5% মানে কিন্তু সরকারকে টাকা দিয়ে যেতে হয়। যেসব তথ্য আছে তা দিয়ে আদানির চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা যেতে পারে, তবে এটা নির্বাচিত রাজনৈতিক সরকার করতে পারে। মোস্তাক হোসেন খান সদস্য চুক্তি পর্যালোচনা কমিটি, এই কমিটি রিপোর্ট দিয়েছে 20শে জানুয়ারি জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টার কাছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের অভ্যন্তরীণ কোনো কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তার দায় নিতে হবে বাংলাদেশকে। ভারতের অভ্যন্তরীণ কোনো কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তার দায় নিতে হবে বাংলাদেশকে। চিন্তা করেন, ভারতের ভেতরে যদি ওই কেন্দ্রের কোনো ক্ষতি হয় সেটার দায়ও নিতে হবে বাংলাদেশকে। ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 ছিল, তখন আদানির সঙ্গে 8.61 চুক্তি করা হয়। চিন্তা করেন, ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন ভারত থেকে আমদানি করা হয়েছে, সেই দাম যখন 4.46, তখন আদানির সঙ্গে 8.61। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি দাম দেওয়া হচ্ছে প্রতি ইউনিট। প্রতি বছর আদানি বাড়তি নিচ্ছে 40 থেকে 50 কোটি ডলার, মানে টাকার হিসাবে 5 থেকে 6,000 কোটি টাকা। 25 বছর চুক্তির মেয়াদে 1,000 কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা। আর কি শুনবেন ভাই, মানে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটা করছে যাতে নির্বাচনী বৈতরণী পার হয়। আর আদানির সঙ্গে মোদির যে সম্পর্ক, এটা নিয়ে তো ভারতীয় পার্লামেন্টে তুলকালাম কাণ্ড ঘটাইছে কংগ্রেস সহ অন্যান্য দল। মানে প্রত্যেকেই জানে, ভারতের বিরোধী দল, রাজনৈতিক মহল, যে আদানি গ্রুপের সাথে মোদির একটা সম্পর্ক আছে। মোদির যত নির্বাচনী ব্যয়, রাজনৈতিক খরচ সবকিছু বহন করে হচ্ছে আদানি গ্রুপ। এমন একটা আলোচনা শুধু ভারতে না, আন্তর্জাতিক পরিসরে আছে। এখন দেখেন, বছরে 5 থেকে 6,000 কোটি বাড়তি টাকা নিচ্ছে, আর এমনি দাম তো বেশি। সম্ভব এই হাতি পোষা? এই সিদ্ধান্ত নিতে পারবে সরকার? রাজনৈতিক সরকারও পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।